তুমি ভাবে ভাবে আগে জেনে যাও গো, আমি তোমার কাছে জানাই আজকে তাই প্রথম নাম্বারের দাবে রামাই করে গেল আর আমি একা শুনবো কেন গো, আজ শুনেছেন সকল। প্রথম দাবিটা কি? আজকে প্রথম দাবিটা যে নামের আগে তোমার টাইটেল কেন গৌর, আজকে তোমার মুখে এ প্রশ্ন শোভা পায় না। আজকে যদি অন্য কেউ বলতো, আজকে যদি অন্য কেউ বলতো যে তোমার নামের আগে টাইটেল কেন, আজকে মেনে নিতাম। গৌর তোমার মুখে শোভা পায় না ঠাকুর। বাবা এই কিছুদিন আগে যুক্তি দেখিয়ে যায়, কিছুদিন আগে SIR বলে একটি ফর্ম ফিল আপ করতে হয়েছে প্রত্যেককে, হয়নি কেন? কি জন্য? কি জন্য বাবা? যে 2002-এ ভোট তালিকায় নাম আছে কিনা, ভোট দিয়েছে কিনা, আর নয়তো বাংলাদেশ। যারা ভোট দিয়েছেন 2002-এ তাদের নাম আর কাটা যায় না। এইরকম SIR মতো সেই দাপর যুগের মাঝে নাম যারে ভগবান ভগবান শ্রীকৃষ্ণ একদিন শ্রীপ্রিয়া হলো। সেই দিনেতে নারদ মুনি গো আমার কৃষ্ণের কাছে একদিন হয়েছে কি, এই ভগবানের শ্রীকৃষ্ণের হয়েছে কিনা শ্রী। নারদ মুনিকে বলছে, নারদ তুমি যাও, যদি কারোর কোন ভক্তর পদধূলি তুমি এনে দিতে পারো নারদ, আমার এই মাথা ব্যথা দূর হবে। সেই দিনেতে নারদ মুনি গো কর্ম করিল। তাই সেই দিনেতে নারদ মুনি গো আমার কর্ম করিল। আজ অষ্ট সখীর কাছে গেল গো জামাই কথা দিল। শোনো শোনো অষ্ট সখী, শোনো শোনো অষ্ট সখী, আমি তোমাদের কাছে যাই। আজ ভগবান শ্রীকৃষ্ণ হয়েছে তোমাকে জান। ওই দিন বলছে ভগবান শ্রীকৃষ্ণ মাথার যন্ত্রণা করছে, তা তোমরা কি পারবে তোমাদের পদধূলি দিতে? সেই দিনেতে দ্বিধাবোধ না করে এই অষ্ট সখী করলো কি, নারদ কাপড় পেরে দিল। সেই কাপড়ে দুধারে অষ্ট সখী আমার হয়েছে কি, সেই পদধূলি ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর হলো কি, নারদ মুনি সেই ধূলি দিয়ে সেই ভগবানের পদধূলি ভগবানের বদলে তুলে। দেখো তুমি কান্তা ভাব বলছিলে না, আজ দেখো কান্তা ভাব, দেখো বহু আজকে বাবা আপনারও বলুন, আজকে পারবেন
পদধূলি গোবিন্দের মস্তকে তুলে দিই। আজকে তো অষ্টসখীর মাঝে আমি ছিলাম বিশাখা সখী। সেই দিনে গৌর তুমি কি বললে? এই যে এই পদধূলি আজকে পুলিশটাকে আমার মা গোসাই দাস করেছে। মা গোসাইয়ের কাছে আমি আশীর্বাদ ছেড়ে দিচ্ছি। এই ভক্ত সমাজের মাঝে যেন আপনাদের চরণধূলি আমি মাথায় তুলে দিতে পারি, এই অধমকে এই আশীর্বাদ করবেন। সেই দিন শ্রীকৃষ্ণ আমার এই বিশাখা সখীকে বলল, বিশাখা সখী গো, তুমি যাবে আগত কলিযুগের মাঝে, সেই দক্ষিণ ভারতের মাঝে তুমি জন্ম নেবে বিদ্যানগরে রাই রামানন্দ রূপে। তাহলে আমি যদি জগতের গুরু শ্রী গোবিন্দ, গোবিন্দের গুরু রায়, আর রায়ের জগতে ভর্তি না হলে কৃষ্ণ মেলা যায়। তা আমি তো সেই রায়ের ঘরে মাল, আমার টাইটেল বাবা কান্নে কেন আগে হবে না? গৌর ভাবে ভাবে তুমি বুঝে যাও গো, গৌর ভাবে ভাবে তুমি বুঝে যাও গো। আজ জানাই আমি কথাগুলো, আবার বলছে দ্বিতীয় নাম্বারের দাবি কি, যে আজকে হে রাই রামানন্দ, তোমার এ হেন আচরণ কেন? আজকে মানুষ হয়ে তুমি মানুষের পিঠে চড়ে আসছো, এ তোমার কেমন আচরণ? আজকে পালকি চড়ে কাহারের উপরে, আজকে মানুষ হয়ে মানুষকে কষ্ট দিয়ে তুমি গড়ি স্ত্রী আসছো নিত্য নিত্য স্নান করতে। বাবা এরা কি মানুষ নাকি? নানুরের চণ্ডীদাস আমাদের এক জায়গায় কলম দিয়ে বললেন, মানুষ মানুষ ত্রিবিধ মানুষ, মানুষ বাছিয়া লওরে, এই মানুষের সঙ্গ পেলে তুমিও মানুষ হবে। তাই মানুষ মানুষ ত্রিবিধ মানুষ, আরে মানুষ মানুষ ত্রিবিধ মানুষ, তুমি মানুষ বাছিয়া লওরে, বলি সেই মানুষের সঙ্গ পেলে তুমিও মানুষ হবে। আমার সত্য যুগেতে মানুষ রূপেতে, আগো সত্য যুগেতে মানুষ রূপেতে, আমার ব্রহ্মা নারায়ণ, আমার তেসা যুগেতে মানুষ রূপেতে রাম লক্ষণ, আমার তারপর যুগেতে মানুষ রূপেতে, তারপর যুগেতে মানুষ রূপেতে, আমার কৃষ্ণ বলো না, কলি যুগেতে মানুষ রূপেতে বহু হরি হয়ে তারা বলছে, হরি হরি হয়ে তারা বলছে, হরি হয়ে তারা বলছে, হরি হয়ে তারা বলছে, ধুলাই দিচ্ছে। আজকে সেই মানুষের পিঠে চেপে এসেছি বলে তোমার মতো মানুষের আজকে এই গোদাবরীর ঘাটে দেখা পেয়েছি। গৌর ভাবে ভাবে তুমি জেনে যাও গো, ভাবে ভাবে তবে জেনে যাও গো, আমি জানাই তোমায় কথাগুলো। এবার তৃতীয় নাম্বারের দাবে রামাই করে গেল, আজ গোদাবরী নাম কেন হল গো, তুমি শুনে চলো
একদিন মা দুর্গা মাগো আমার মাগো তাই একদিন মা দুর্গা নীরবে বসে বসে কাঁদে। দুটো পুত্র ছিল যে তার দেখিল নয়নে। সেই দিন হয়েছে কি, মা দুর্গা নীরবে বসে বসে কাঁদছে। কার্তিকা গণেশ দেখছে, বলছে মায়ের কি এমন দুঃখ, মায়ের এমন কি জ্বালা যে মা নীরবে বসে আজকে কাঁদছে কেন দেখি। ভাই চোদ্দ এই কথা বলিয়া সেদিন গো আমার মা জননীর ঠাই কার্তিক গণেশ চলে গেল গো তারা দুটি ভাই। আজ বলো 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 মাতা গো তোমার দুঃখের কারণ, কেন কাঁদছো বসে তুমি গো মনের মতন। আচ্ছা বাবা বলতে পারেন নারীরা সব জিনিস ভাগ দিতে পারে, স্বামীর ভাগ কিন্তু নারীরা দিতে পারে। অভিমানটা কোথায় সেই দিন দুর্গা? অভিমানটা হয়েছে কোন জায়গায়? যে বাবা ভোলানাথ মাথার মধ্যে জটার মধ্যে এক নারীকে ভোজে রেখেছে। শোন শোন সন্ধ্যে পুত্র আমি তোদের কাছে যাই, এই কারণে আমি কাঁদি তোদেরকে জানাই। সেই দিন মা দুর্গা বলছে, ও মা তোমার এই দুঃখ কি এমন দুঃখ যে আমরা তোমার সন্তান হয়ে এই দুঃখ যদি নিবারণ না করতে পারি, আজকে সন্তান নামে আমরা কলঙ্ক। এই মতো সময়ে আমার গো তারা দুটি ভাই আজ কর্ণমুনির আশ্রমে গেল গো। আজ দেখুন বিচার করে পরামর্শ করে চলে গেল দুটি ভাইয়ে কার্তিক আর গণেশে। বলছে মায়ের দুঃখ নিবারণ করতে হবে কেমন করে? কর্ণমুনির আশ্রমে চল। ভাই গণেশ তুই ষাঁড়ের রূপ ধরবি, তুই ষাঁড়ের রূপ ধরবি, দিয়ে কর্ণমুনির আশ্রমে ঢুকে ফুল পাতা নষ্ট করবি। এই মতো অবস্থায় তোকে যেই না বেত্রাঘাত করবে তুই ছলবশত মরে যাওয়ার অভিনয় করবি, আর আমি কার্তিক গিয়ে সেখানে বিধান দেব। এ মতো সময়ে গণেশ আমার কি কর্ম করিল, আজ ষাঁড়ের রূপে ধারণ করিল। আমি জানাই কথা দিল, ষাঁড়ের রূপ ধারণ করে আগেকার কথা মতো সেই কর্ণমণির আশ্রমে গিয়ে ফুল পাতা নষ্ট করতে লেগেছে। এই মতো সময়ে কর্ণমণি সেদিন বেত্রাঘাত করেছে। যেই না বেত্রাঘাত করেছে অগ্নি গণেশ ষাঁড়রূপী গণেশ মৃতর ভাঙি করে পড়ে গেছে ছটফট। এই মতো সময়ে কার্তিক আমার, এই মতো সময়ে কার্তিক আমার বিধান দিল জানে। আজ শোনো 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 মুনিবর আমি জানাই তা কাহিনী। সেই দিনে কার্তিক বলছে মুনিবর আজকে গো হত্যার পাপ লেগেছে, গো হত্যার পাপ তোমাকে মোচন করতে হবে। আজ বলো 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 আজকে মুনি যে কহিল কেমন করে মোচন হবে আমায় খুলে বলো। মতো সময়ে রাতে আমার হাইরে মরি হাই বলল বাবা ভোলার মাথায় আছে গঙ্গাটাকে নামাইতে পারলে সেই দিনেতে কর্ণ মনে কি কর্ম করিল।
বিনেতে কর্ণ আমার কথা মিথ্যা নয়। সেই গোদাবরীর ঘাটে গঙ্গাকে স্থাপন করা হয়। সেই দিন সেই ভোলানাথের জটা থেকে মা গঙ্গাকে ধাবিত করে নামিয়েছিল কোথায় না সেই গোদাবরীর ঘাটে, যার জন্য নাম হলো গোদাবরী। এবার তৃতীয় নাম্বারের দাবি গো গৌরামাই করে গেল আমার সঙ্গে যুবতী নারী গৌর নয়নে হেরিল। বলছে রামানন্দ তোমার সঙ্গে যুবতী নারী 16 বছরের 18 বছরের তুমি স্নান করছো, তোমার অঙ্গে তেল মর্দন করছো। একদিনকার কথাই আমি গো তোমার কাছে যাই। আজ শোনো গৌর মনের কথা তোমাকে জানাই। একদিন ভোলানাথ আর পার্বতী কৈলাস শিখরে বসে বসে আগম নিগম তত্ত্বের কথা হয়েছে কি না মাতাকে শোভন করাইছে। আগম নিগম তত্ত্বের কথা ভোলানাথ সেই ভুলিকে কোলের ওপর মাথা রেখে শোভন করাইছে। মতো সময়ে আমার গো আজ কি কর্ম হইল। আরে শুনতে 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 দুর্গা মাতা ঘুমাইয়ে পড়িল। আগম নিগমে তত্ত্বের কথা শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। যেই না ঘুমিয়ে গেছে গাছের ডালে সুখ পাখি গো ডালে সুখ পাখি গো দুর্গার কণ্ঠ নকল করে আজ হু দিয়ে গেল সেদিন জানাই তরা করে। সেই দিন সেই গাছের ডালে সুখ পাখি দুর্গার কণ্ঠ স্বর নকল করে হু দিল। এই মতো সময়ে ভোলানাথ বুঝতে পারলো এ আমার দুর্গার গলা নয়। অগ্নি ত্রিশূল তেলে তেলে গো আমার হাই রে মরি হাই আজ সুখ পাখিকে মেরে আসবি ত্রিশূল তোদেরকে জানাই। সেদিন ত্রিশূলকে বলছে আজকে তোকে আমি ছেড়ে দিলাম, সুখ পাখিকে যেন মেরে আসবি। কেননা সুখ পাখি শুনেছে আগম নিগম তত্ত্বের কথা। এই কথা অন্তরঙ্গের এ যদি বহিরঙ্গে প্রকাশ পেয়ে যায় ভক্ত সমাজে ছড়িয়ে যাবে। গোপন ঘরের কথা না বলিবে যথা তথা। শিবের ত্রিশূল ছুটে গেল গো আমার সুখ পাখির পিছনে। আমার সুখ পাখি চলে গেল আমার ব্রহ্মার পিছনে। ব্রহ্মলোকে গেল সুখ পাখি। ব্রহ্মলোকে গিয়ে বলছে শোনো 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 ব্রহ্মা আমি তোমার কাছে যাই। আজ শিবের ত্রিশূলে আসতে পেরে তোমাকে জানাই আজ রক্ষা করো ব্রহ্মদেব আমার কথা ধরো। আজ শিবের ত্রিশূল আসছে থেকে আমায় উদ্ধার করো। আমি পারবো না পারবো না শিবের ত্রিশূল বলতে করি কহিল যে শিবের ত্রিশূল আমার বাবারও ক্ষমতা নাই রোধ করার। এই কথা শুনিয়া পাখি আমার হাই রে মরি হাই আজ মত্তধামে চলে গেল। আজ কথা মিথ্যা গোসাই এইখানকার গোসাই আর বছরে গেল বছরে আমি এসেছিলাম, যিনি আমার বিপক্ষে আজকে দাঁড়িয়ে রয়েছেন
উনি আমার বাহিরের কেউ নয়, গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে অন্য নাই গতি। গুরু যদি রোজ রোজ বেশ্যা লয়ে যায়, তথাপি গৌর আমার নিত্যানন্দ রায়। উনি হচ্ছেন আমার পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি প্রমাণ তব পিতরি পিতামা পণ্যে সর্বদেবতা। উনি আমার পিতা কবিয়াল শ্রী কাঙাল মাঝি, আমার ওনার অধম পুত্র আমি কবিয়াল শ্রী পিন্টু মাঝি। আমি সদানন্দ যশের ছাত্র। বা এই গোসাই বাবা আর বছরে আমাকে একটি প্রশ্ন নয় জানতে চেয়েছিলেন যে বাবা তোমার কি জানা আছে যে ব্যাসদেবের স্ত্রীর নামটা কি, যার জন্য আমাকে এই প্লটটা ধরতে হয়েছে। বাবাকে আর বছর আমি বলতে পারিনি, আমার খেয়ালে ছিল না, তাই ছোট করে আমি বলে দিয়ে যাবো। সেই দিন সুখ পাখি হলো কি এই মর্তধামে এলো। মর্তধামে এসে সেই ব্যাসদেবের স্ত্রীর নাম হচ্ছে বাবা রত্না দেবী। সেই রত্না দেবীর মাতৃ দ্বার দিয়ে ঢুকে গেল সুখ পাখি। শিবের ত্রিশূল আর পারল না, আটকিয়ে গেল মাতৃদ্বারে গিয়ে, ভিজে গেল কৈলাসে। ভোলানাথকে বলছে প্রভু পারি নাই, পারি নাই আমি সুখ পাখিকে মার। বলছে কেন পারো নাই? বলছে মাতৃদ্বার দিয়ে সুখ পাখি চলে গেছে। 18 বছর বয়স হয়ে গেল, এইদিকে পেটের মধ্যে সেই সুখ পাখির জন্ম নিচ্ছে মা। এইদিকে ব্যাসদেব কর্ণ লাগিয়ে বলছে কে বাবা তুমি গর্ভের মাঝে আছো, আজকে তোমার মাতৃ হত্যার দায়ে পাপ লাগবে, তুমি আজকে প্রসব হও। শোনো 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 পিতা, আমি তোমার কাছে যাই, আজ মায়া মুক্ত যদি করতে পারো পিতা গো, আমি তোমাকে জানাই। সেই দিন সুখ পাখি পেটের ভিতর থেকে বলছে বাপ ভাই, বলছে কি পিতা গো, এই মায়াকে যদি তুমি মুক্ত করতে পারো ক্ষণিকের জন্য, কারণ আমি যে তত্ত্ব শুনে এসেছি আমি প্রথম হলেই আমি মায়াতে জড়িয়ে যাব, গোবিন্দ ভজনের রাস্তা আমি আর পাবো না পিতা গো, তা তুমি একবার মায়াকে শোনো। সেই দিনে ব্যাসদেব আমার আজ কি কর্ম করিল, মায়া দেবীর কাছে গেল, জানাই কথা গেল। শোনো শোনো মায়া দেবী তোমার কাছে যাই, কিছুক্ষণের জন্য আজকে তোমার সরা চাই। শোনো শোনো আমার কথা ধরো, আমার স্ত্রী প্রসব হবে, জামাই কথা বলছে। সেই দিন বললো মায়া যে একটা মোষের সিঙে একটি সরিষার দানা চাপিয়ে দিয়ে মাটিতে পড়তে যে সময়টুকু লাগবে তৎক্ষণিক সময় আমি তোমাকে দিতে পারি, আমি এর বেশি পারবো না। এর বেশি পারবো না, ওই সময়টুকুই যথেষ্ট আমার। যেই না প্রসব হইল, প্রসব হয়ে সেই সুখ পাখির নাম হলো সুখদেব ব্রহ্মচারী। আগম নিগমের তত্ত্ব কথা মনে আছে, ছুটতে ছুটতে চলছে কোথায়? বনের মাঝখানে। আজকে কৃষ্ণ ভজনের জন্য, কৃষ্ণ ভজনের হয় কোথায়, কৃষ্ণ ভজন হয় কোথায়? ঘরের কোণে, এক মনে এক বনে। আমার সংসারের জীব, আমরা মায়া বদ্ধ জীব, আমরা ভজনা করতে পারি না সংসারের মাঝে। এই জায়গায় এই মায়া বদ্ধ জীবের জন্য পদকর্তা এক জায়গায় কলম দিয়ে বলছে, ওরে ছাড়লি না তুই মায়াপুর, আজ কেমন করে যাবি শান্তিপুর। কাপারে যেতে হবে বহু দূরে,
ও দেখো নিদয়ার ঘাটে যদি অপরাধ ঘটে জলের তলায় দপ করে আগুন জ্বলে ওঠে আর জলের তলায় দপ করে আগুন জ্বলে ওঠে। ও দেখো নিদয়ার ঘাটে নিদয়ার ঘাট বাবা আজকে ঘাটের কথাই চলছে গোসাই বাবারা বুঝতে পারছেন এই নিদয়ার ঘাট সংসারে প্রত্যেকটা মানুষের ঘরে আছে তাই নিদয়ার ঘাটে যদি অপরাধ ঘটে জলের তলায় দপ করে আগুন জ্বলে ওঠে জলের তলায় দপ করে আগুন জ্বলে ওঠে। বলছে তাই যদি মরণ ঘটে আজ কেমন দেখি থাকো আমরা পূর্ণ ঘট নিয়ে এই পূর্ণ ঘট ভর্তি নিয়ে আমরা আসি কোথায় এই জগতে এখানে শাস্ত্রকার বললো পূর্ণ ঘট নিয়ে মাথাতে ব্যাপারে ওই আছে মায়াপুর হতে পথের মাঝে মঠের চূড়া পরে চোখতে আর পথের মধ্যে মঠের চূড়া পরে চোখেতে। পূর্ণ ঘট নিয়ে মাথাতে আছে মায়াপুর হতে ওই পথের মাঝে মঠের চূড়া পরে চোখেতে আর পথের মধ্যে মঠের চূড়া পরে চোখেতে। সেই আনন্দেতে ছুটে যেতে সেই আনন্দে ছুটে যেতে আজ ঘট করে হয়ে যায় গো দুটি পথ একটি রাগ মার্গ একটি বিধি মার্গ রাগ মার্গে চলে কারা এই গোসাইরা আর বিধি মার্গে চলে কারা আমাদের মতো এই সংসারিকরা অমাবস্যা নাই একাদশী নাই দ্বাদশী নাই গোসাইদের ভজন রাস্তা সবসময় খোলা তাই গোসাইরা হাঁটেন কোথায় রাগ মার্গে রাগ পথে বিধি মার্গে চলে কারা সংসারী বিধি কর্ম ত্যাগ না করিলে ওই আচার্যের ঘরে আজ মহাপ্রভুর মালসা প্রসাদ পাবি কি করে আর মহাপ্রভুর মালসা প্রসাদ পাবি কি করে। বিধি কর্ম ত্যাগ না করিলে ওই আচার্যের ঘরে মহাপ্রভুর মালসার প্রসাদ পাবি কি করে আর মহাপ্রভুর প্রসাদ পাবি কি করে। ওই বোঝের পথে আছে বোঝে ও দেখো বসে ভোলা পঞ্চানো বাবা আমরা সংসারিক মতের মানুষ আমরা পারি না আমরা বেদ বিধি ছাড়া চলতে পারি না তাই সেই দিনেতে সেই সুখদেব ব্রহ্মচারী আমার করিল কি চলছে বনে সেই দিন ব্যাসদেব বললো দেখো বাবা তুমি বনে যাবার আগে আজকে জনক ঋষির কাছে যাও সেই দিনেতে সুখদেব আমার আজ কি কর্ম করিল আর জনক আলোয় চলে গেল গো আমার জানাই কথাগুলো আজ শোনা 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 বলি আজ শোনা
আমি তোমারই কাছে যাই, তোমার কি আছে কিছুই আমি শিখবো বলে গো। আজ আমার আসাম সেই দিন বলছে, হে জনক ঋষি, আমার পিতা পাঠিয়েছে যে না বাবা তুই জনকপুরে একবার যা, সীতার পিতার কাছে যা তুই। সেই দিন গিয়ে দেখছে কি এই জনক ঋষিকে, জনক মুনিকে আজকে 16টা যুবতী রমণীতে উলঙ্গ হয়ে তেল মর্দন করছে, তেল মর্দন করছে। এই দেখে সুখদেবের হলো কি ভেদ জ্ঞান চলে এলো। এর আগে ভেদ জ্ঞান ছিল না, উলঙ্গই বা কি আর ঢাকায় কি আর ফাঁকায় কি এই ভাব ছিল না। যত সময় যায় মায়া তাকে জড়িয়ে পড়ে দেয়, মায়াতে জড়িয়ে দেয়। সেই দিন বলছে, হে জনক ঋষি, আপনি কি শিক্ষা দেবেন আমাকে? আমি তো এসেই দেখতে পাচ্ছি আজকে 16 জন যুবতী নারী আপনাকে তেল মর্দন করছে। আজ শোনো 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 বাবা, আজ জনক ঋষি সেদিন কহিল, আজকে তোমাকে তেলের বাটি দিচ্ছি গো, তুমি আমার কথা ধরো। সেই দিনেতে জনক ঋষি বলছে, বাবা এই তোমাকে এক বাটি তেল দিচ্ছি, তুমি হাতে করে নিয়ে আমার এই রাজ্যটা একবার ঘুরে এসো। কিন্তু লক্ষ্য রাখবে, খেয়াল রাখবে, মাথায় ধরে রাখবে আমার কথাটা কি, যদি এই তেল মাটিতে এক ফোঁটা পরে আজকে আমার রাজ্য পুড়বে, আমি পুড়ব, তুমিও পুড়বে। তেলখানা নিয়ে সুখদেব আমার কি কর্ম করিল, ধীরে ধীরে রাজ্যের মাঝে অগ্নি চলে গেল। সেই দিনেতে আমার কথা হাই রে মরি হাই, আজ রাজ্যখানা ঘুরে এলো কথা মিথ্যা নাই। সেই দিনেতে ঘুরে এসে জনক ঋষি সুখদেবকে বলছে, আচ্ছা বাবা আমার রাজ্য দর্শন করেছো, রাজ্য দর্শন করেছো? বলছে, ধুর মুনিবর, কি কথা বলছেন আপনি? আপনি তো প্রথমেই বলে দিলেন যে এই হাতের তেল বাটি তেল যদি মাটিতে পড়ে আমি পুড়ে যাব। তাহলে যদি পুড়ে যাইতে লক্ষ্য তো আমার তেলে ছিল, আমরা রাজ্য কি করে দেখবো? তাহলে বাবা রে, বাছা রে, ধন রে, যতই আজকে আমাকে 16টা কেন 32টা যুবতী নারীতেও যদি আমাকে উলঙ্গ অবস্থায় তেল মর্দন করে, আমার লক্ষ্য আছে সেই বাটির তেলে, সেই ভগবানে। আজ ভাবে ভাবে তুমি জেনে যাও গো, ভাবে 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 জেনে যাবো। আমার ভাবে ভাবে আজকে জেনে যাও গো। ভাবে ভাবে তুমি জেনে যাবো। আমি জানাই আজকে কথাগুলো, ভাবে জেনে যাবো। বুঝতে পারছেন বাবা?